পুজোর স্পেশাল ভোজে চমকে দিতে চান? রেঁধে ফেলুন প্রন থক্কু। দুর্গাপুজোয় পুজোর আড্ডা আর ভুরি ভোজে যদি থাকে নতুন কোনো পদ, তবে তা সকলেরই মন জয় করে নেয়। এবছর আপনার রান্নাঘরের সেরা চমক হতে পারে প্রন থক্কু। এর মশলাদার এবং টক ঝাল স্বাদ চিংড়ি প্রেমীদের জিভে জল আনবেই। থক্কু হলো দক্ষিণ ভারতের এক ধরনের ঘন মশলাদার পদ। কিছুটা আচার বা চাটনির মতো দেখতে হলেও এর স্বাদ একেবারেই অন্যরকম। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে এর যুগলবন্দি এক কথায় অতুলনীয়। প্রথমে চিংড়ি কেটে ভালো করে ধুয়ে নিন। এতে সামান্য নুন আর হলুদ মাখিয়ে রেখে দিন। এতে করে চিংড়ির কাঁচা গন্ধ দূর হবে এবং মাছ অনেকক্ষণ নরম থাকবে। প্রন থক্কু রান্নার উপকরণ হলো 250 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়ানো, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টি মাঝারি টমেটো কুচি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 2-3টি শুকনো লঙ্কা আর 8-10টি কারি পাতা, হাফ চামচ সর্ষে, স্বাদ মতো নুন ও পরিমাণ মতো তেল। কড়াইতে তেল গরম করে ফোড়নে দিন সর্ষে ফাটতে শুরু করলে শুকনো লঙ্কা ও কারি পাতা দিয়ে দিন। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এরপর টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত কষাতে থাকুন। টমেটো নরম হলে নুন, হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজন হলে সামান্য জল দিতে পারেন যাতে মশলা পুড়ে না যায়। এবার মশলার মধ্যে ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে দিন। ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিন। মাঝারি আঁচে 5-7 মিনিট রান্না করুন। চিংড়ি ভাজা ভাজা হলে 1 কাপ জল যোগ করে দিন। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে 5-10 মিনিট রান্না করুন, যতক্ষণ না ঝোল ঘন হয়। ঝোল ঘন হলে চিংড়ি সেদ্ধ হলে নামিয়ে নিন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। পুজো মানেই নতুন নতুন রান্নার পদ, আর এই রেসিপি হবে সবার পছন্দের। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভিন্ন স্বাদের রেসিপি পেতে।